সেভাবে ইকুয়াল সাইজের গ্যাপ দিয়ে করি সেটাও হতে পারে, আবার অথবা হাফ দিতে হতে পারে, এটাই স্যার। তো হাফ যদি করি সেটাকে আমরা টাইট লেজার বলি। টাইট মানে বলতেছে না যে একটু বেশি ঘন ঘন লেজার করা না। জি স্যার, স্যার রাহাত ভাইয়ের কথা হচ্ছে যে ওই যে যখন আমি পেশেন্ট একবার করা হয়ে যাবে, আমি তো 200 মাইক্রনের পেশেন্টকে ছেড়ে দিলাম, কিন্তু পেশেন্ট আবার কমপ্লিকেশন নিয়ে আসলো, সেই ক্ষেত্রে আমার স্পট সাইজটা তো একটু বেড়ে যায়, যেহেতু একটু টাইম গেলে। তখন ভাইয়ার কোশ্চেন ছিল এইটাই যে ওই সময় তো গ্যাপটা আরো কম থাকবে, আমি যে আইডিয়ালি একটা স্পটের মাঝখান থেকে আরেকটা স্পট যে 200 গ্যাপ ছিল, ওই গ্যাপটা তো আমার থাকবে না স্যার। ভাইয়ার কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, বুঝতে পারছি। জিনিসটা হচ্ছে টাইট লেজারটা কোথায় করব? সাপোজ আমি এই জায়গাটা যে এখন যে এই গ্যাপটা আছে না, এই গ্যাপে টাইট লেজার করতেছি না, ঠিক আছে না? নিউ এরিয়াতে স্যার অ্যাড লেজার, হ্যাঁ সরি, মানে প্রিভিয়াসলি করা হয়নি এরকম কোন ইয়াতে রেটিনাতে না অ্যাড লেজার না 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 না, প্রিভিয়াসলি তো তাহলে তো পিআরপি। প্রিভিয়াসলি যদি লেজার না থাকে তাহলে পিআরপি। যদি প্রিভিয়াসলি করা আছে ইনঅ্যাডিকুয়েট বা আরো লেজার লাগবে, তখন আমরা লিখি, তখন অ্যাড লেজার লিখি। হ্যাঁ স্যার, আপনার এই ছবিতে যে দুইটার মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে, এখানে আমি অ্যাড লেজার করতেছি, কারণ এখানে প্রিভিয়াসলি এই জায়গাটা করা হয় না, এখানে তো অ্যাড লেজার হচ্ছে স্যার। কিন্তু যখন আমার এর পাশের যে দুই জায়গা সেটা তো অলরেডি করা, সেখানে আমি করলে টাইট লেজার করছি স্যার। সেখানেও এই যে এটাও অ্যাড, এই যে দেখো অ্যাড, এটাও অ্যাড। জি স্যার, এটাও অ্যাড। কিন্তু অ্যাডটা আমি কিভাবে করতেছি? অ্যাড করার দুটো পদ্ধতি। অ্যাড যে করতেছি কিভাবে করতেছি? এই একটা হচ্ছে এই 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 থিওরি ফলো করে, আর একটা হচ্ছে এই থিওরি ফলো করে। অ্যাড যে করতেছি, আচ্ছা টাইট লেজার বাদ দাও, এটা জরুরি না, এই লেজার করতে পারলেই হবে। কনভেনশনালটাই করো, আচ্ছা এটা বাদ, ওইটা অমিট করলাম। আচ্ছা এটা দেখো, আমাদের একটা লেজারের আসলে কি কি অপশন থাকে, হ্যাঁ দেখো কয়েকটা জিনিস খুব ইজি কিন্তু। হ্যাঁ দেখো, একটা রেডি মোড, মানে এখানে চাপ দিলে, যে পিকচার মধ্যে এক লেজার মধ্যে যে এখানে চাপ দিলে রেডি হয়ে গেল, এটা অলরেডি রেডি আছে, স্ট্যান্ড বাই হয়, চাপ দিলে রেডি হয়। আর কিছুক্ষণ কাজ না করলে আবার অটো স্ট্যান্ড বাইতে চলে যায়। এখানে আমরা পাওয়ারটা কম বেশি করতে পারি, মিলি ওয়াটে পাওয়ারটা বাড়াইতে পারি, কমাইতে পারি, সর্বনিম্ন মিলি ওয়াট আসে। হ্যাঁ, তো এখান থেকে আমরা গ্র্যাজুয়ালি বাড়াইতে পারি, কমাইতে পারি। এখানে দেখো, এটা কি কি মনে হয়? এটা ছবি দেখে এই জিনিসটা কি বলো তো, ছবি দেখে এটা স্ট্যান্ড বাই মনে হচ্ছে। এটা কি? এইটা আর এইটা দুটোর পার্থক্য, এইটা আর একটা থেকে এটা গ্যাপ, এটা দেখো ইন্টারভাল। হ্যাঁ 10 সেকেন্ড পাউজ পাউজ। ইন্টারভাল, এটা ইন্টারভাল মানে কতলে এই গ্যাপটা বাড়াই দিবা, যে আমি আস্তে আস্তে করতে। এটা হচ্ছে গ্যাপটা হচ্ছে, এটা হচ্ছে দেখো যে ছবিতে বোঝা যায়। এখানে হচ্ছে আমি স্লোলি করব, তাহলে আমি গ্যাপটা বাড়াই দেবো 0.3 2 3 4 5 ইচ্ছা মতো স্লোলি করব। আর এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা কোনো ইম্পর্টেন্ট না, এটা পার্সন টু পার্সন ভেরি করে, মানে যে করতেছে তার সাথে ভেরি করে। আর যে স্লো কাজ করে সে স্লোলি করতেছে, বেশি গ্যাপ দিয়ে করবে, যে দ্রুত করতেছে র্যাপিড ইয়ে করবে, এটা গ্যাপটা কমায়। বাট এইটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা পেশেন্টের সাথে রিলেটেড। তুমি এখানে বাড়ানো কমানো কিন্তু পেশেন্টের লেজারের সাথে রিলেটেড। এটা কতক্ষণ ধরে যাচ্ছে, দেখো হাইট বাড়ছে, তো কতক্ষণ ধরে লেজারটা যাচ্ছে, কতক্ষণ ধরে যাচ্ছে। হ্যাঁ 100 মিলি সেকেন্ড, 0.100 সেকেন্ড বা 0.1 মিলি সেকেন্ড, এই এত সেকেন্ড ধরে লেজারটা যাচ্ছে। তো এটা যদি বাড়াই দাও তাহলে কিন্তু বেশি সময় ধরে যাবে, ঠিক আছে? তো এটা দিস ইজ ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ আর নাম্বার অফ লেজার, নাম্বার সামেশন অফ নাম্বার। হ্যাঁ পার বার্নে কত এনার্জি? 0.2 সেকেন্ড ধরে এত এনার্জি হবে, 100 মিলিওয়াট যাবে। এখানে দেখো নাম্বার, আর এটা হচ্ছে অপশন। কেউ যদি এটা এখানে আছে এস, মানে একবার চাপ পায়ে একবার চাপ দিলে একটা লেজার হবে। আর এখানে মাল্টি এম লেখা, মানে হচ্ছে একবার চাপ দিলে কিছুক্ষণ পর পর লেজার করতে থাকবে, মাল্টিপল লেজার হতে পারে। হ্যাঁ এগুলো যেটা সফটওয়্যার, এটা খুব ইজি জিনিস। আর এটা এইমিং বিম, এইমিং বিমের ইন্টেন্সিটি
1 2 3 4 5 পর্যন্ত থাকে এইমিং বিমের ইন্টেন্সিটি। এগুলা এগুলা ইম্পর্টেন্ট না, এই যে এইটা এগুলা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পাওয়ার ডিউরেশনটা এবং নাম্বার অফ লেজার কতটা ওয়ার্ড জুল এগুলা তিনটা কনভার্ট করা যায়। তাহলে আমরা রেটিনাতে কি লেজার ইউজ করি কমনলি? গ্রিন লেজার। তো এখন তো অল্প কিছু ডায়োড লেজার আছে বা রেড লেজার আছে, খুব অল্প অল্প কয়েকটা, হ্যাঁ। তো এটা নিয়ে আমরা বেশি বলতে চাচ্ছি না। আমাদের এনআইওতে রেটিনা এনআইওতে আছে, ওটিতে আছে। আর কমনলি আমরা ইয়াক লেজার, ডাবল ফ্রিকোয়েন্সি এন্ড ইয়াক লেজারই সব একলা তো করতে পারি, আবার পেরিফেরাল লেজার একলাতে গ্রিন লেজার করা হয় না, নাকি ব্লু লেজার করা হয় আগে? আর্গন ব্লু আর্গন গ্রিন এসব ছিল না, তো এখন এগুলো না, আর্গন টার্গন না, এখন সব গ্রিন লেজার। তো বোথ আর গ্রিন বোথ পেরিফেরাল এন্ড সেন্ট্রাল রেটিনাতে আচ্ছা ফ্যামিলি গ্রুপ থেকে তোর ইস্যু পাঠাবো তো এইখানে যে আমাদের তো স্পষ্ট লেফট লেখা হ্যাঁ আছে ফোকাল লেখাটা লেন্স কি যে এই আর দিয়ে তো হচ্ছে আমি স্টাডি করতেছি সিআরপি লেন্স। সে আবার টাকা আপনি ফোকাল আবার বা একটা গ্রিন, 9000 টাকা এই বানাই হ্যাঁ দিবেন ফোকাল লেন্স আর এটা কি করলেন একটা হচ্ছে ফোকাল লেজার করার জন্য, আচ্ছা আর একটা হচ্ছে ওই ওই যে সূত্রটা বেটা দেখতে চাইবো সিআরপি 165। এগুলা এগুলা কিন্তু আর বেশি এগুলাতে বোঝান, এগুলা বসাইলেই এইটা চোখের উপরে বসাইলেই তুমি ফান্ডাস দেখতে পাবে, একটু শুধু সিস্টেম টোটাল টাকা সব ঠিক আছে উফু 12 লক্ষ 60 এই হাজার মিংটা কি বললাম, এই মিংটা দেখলাম এই মিংটা বাড়ানো কমানো, হ্যাঁ এটা ইন্টেন্সিটিটা বাড়ানো কমানো, আমি এখানে স্লাইড আচ্ছা দেখি রাতুলের একটু হেল্প নিচ্ছি আমি কেমন হয়। ও আগে ভুল হইছে ওটা সাফা করে তো থাক এই মিংটা সাধারণত এলইডি লাইট, হ্যাঁ এটা একটা ডায়োড লেজার, কিন্তু লাইট এমিটিং ডায়োড, এলইডি লাইট এমিটিং ডায়োড। তো এটাও একটা লেজার। আর বিম ইন্টেন্সিটি আমরা বাড়াইতে কমাইতে পারি। কখন এটা কেন বাড়ানো কমানোর দরকার কেন? অনেক সময় মিডিয়া অপাসিটি থাকলে এমিং বিমের ইন্টেন্সিটি না বাড়াই ভালো দেখায়। এটা আমাদের দেখার জন্য, দেখার সুবিধার জন্য। এটা আমাদের হেডলাইট, এই যে কুয়াশার ভিতরে গাড়ি চালাইতে হেডলাইট যেমন একটু ফগ লাইট জ্বালানো লাগে সেরকম আছে। সে সবকিছুতে মিডিয়া যখন ভুল অপাসিটি থাকে, করছে ক্যাটারাক্ট থাকে অথবা ভিজুয়াল অপাসিটি থাকে, তখন আমাদের এমিং বিমটার ইন্টেন্সিটি বাড়াইলে আমাদের দেখতে সুবিধা হয়। এবং এইমিং আমাদের এই যেখানে এইমিং বিম সেখানে লেজার করবে, নো ডাউট। তাহলে দেখ যেখানে এইমিং তাহলে বিম দেখ সেখানে যে লেজার, কতখানি সে তো এত ইজি। এখানে লেজার করা মাত্র এখানেই লেজার করবে, আর কোথাও করবে না। এখানে এনডি কি বলে লেজার ক্যাপসুলেটমি করার মতো কোনো সেকেন্ড কোনো বিম নাই যে যেটার সাথে এটার উপর ওভারল্যাপিং করা লাগবে, এই তার সাথে সাথে তো ইজি। এটা এইমিং বিম আমরা ডাইনে বামে উপরে নিচে মুভ করে আমাদের আমি পয়েন্টটা একটা ঠিক করে আমি নিতে পারি কোথায় আচ্ছা লেজার। যাই হোক বাড়ি ভাড়া তো এদের তো কোনো প্রমাণ নাই আমাদের এটা দেখো আমাদের স্পট কোনো বাড়ি খালি থাই ওনে ভুল 300, ভুল 100, সোজা হলে 300, ওগুলো বলে মালে ঠিক হয়ে যায় 300, বুঝছো 500 না অপশনাল, ঠিক আছে। কারে কি তোমার Power প্রতি and মাসে support কি আছে। 12টা এখানে ভাড়া একটু থাকে বুঝে রাখো, হ্যাঁ, এটা কোনো আসলে কোনো মাসে প্র্যাকটিক্যাল 2-3টা লেজার খালি থাকে না পাওয়ার আর স্পট সাইজ মিডিয়া কিছু কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, পাওয়ার এবং স্পট সাইজ। এইটা ওইটা ওই সমস্ত বাদ দে আর আগে এই যে স্পট সাইজ পরে দেখলাম, এই একটা দুটো জিনিস ডিপেন্ড আমি করে যে রাতুলের কাছে মিডিয়া ভিডিও পাঠাই পিগমেন্ট এন্ড তুই তো ফিজিওপ্যাথিক ক্লিয়ার। ফ্যামিলি গ্রুপ থেকে ফিজিওপ্যাথিক তোর ক্লিয়ার, ফেসবুকে মিডিয়াটা পাঠাই কি দিছি না? ফিজিওপ্যাথিক এবং মিডিয়াটা ক্লিয়ার, তাই না? ক্লিয়ার। তো পাওয়ার কম লাগে, তুমি বুঝে গেছো স্পট সে সাইজ তো আবার বড় লাগতে নতুন পারে, একটা নিয়ম বানাইছে সেটা হলো তাই না? ইনভেস্টমেন্টের দেখো আমাদের টাইটেশন করতে তো কয়েকটা জিনিস, পাওয়ার, স্পট কি সাইজ, ডিউরেশন, এই তিনটা জিনিস 25% টাইটেশন করতে হবে। 50% ইনভেস্টমেন্ট কিসের উপরে ডিপেন্ড করে? এটা কোথাও মিডিয়া, লেখা নাই পিগমেন্টেশন মোট এবং আয়ের মেইনলি দুটো 25% জিনিস, মিডিয়া এবং পিগমেন্টেশন অফ দা অথবা ইনভেস্টমেন্টের 50% এই কথাটা লেখা আছে এই নীতিমালা তুই আমারে কালকে দিছিস হাই মায়োপিক ওইটা পেশেন্ট আমি দেখি তোরে পিগমেন্ট পাঠাই বেশি দিছি থাকে না কম থাকে? আচ্ছা কম থাকে। টেস্টিনেটেড আচ্ছা ফান্ডাস তুই বলি না আমরা, তুমি আমারে একটা টেস্টিনেটেড ফান্ডাস পিগমেন্ট কম থাকে। তো আমাদের লেজারটা টেক আপ করে কি পিগমেন্ট, তো পিগমেন্ট কম থাকলে আমাদের লেজারের এই যে ফ্যামিলি গ্রুপ না আইদার সেটা ফ্যামিলি পাওয়ার গ্রুপ হিসাবে থেকে দাও রাতুল এই যে তিনটে অথবা কাগজ না ডিউরেশন হিসাবে দাও। 1 2 পাওয়ার 3 বেশি এই থাকে, তিনটে কাগজ মিডিয়া অপাসিটি ডাউনলোড করে ক্যাটারাক্ট আছে, তার ডাউনলোড ভিতর করে থেকে আমার লেজার সহজে যাইতে পারবে। এই তিনটে মিডিয়া কাগজ অপাসিটি সেখানে পাওয়ার তিনটে। পাওয়ার স্পট সাইজ আচ্ছা টাইটেশন দুইটা কাগজই দাও বেশি লাগবে, ঠিক আছে। এর একটা রিলেশন আমি পরে দিতে এটা দেখ। কি করলাম তাহলে ডাউনলোড আমাদের তিনটা জিনিস টাইটেশন লাগবে, পাওয়ার, কি করলাম? স্পট সাইজ, ডিউরেশন। সেভ করলাম এখন এইটারে হৃদয়ের ফেসবুকে পাঠায় দাও টাইটেশন করতে হবে
এখানে দেখো আমি একটাকে কনস্ট্যান্ট রাখি, এখানে কনস্ট্যান্ট আছে কিন্তু ঠিক আছে। প্যাসেঞ্জার আমার ইন্টারভ্যাল তো পার্সোনাল ভেরিয়েশন, তো এটা নিয়ে আমরা হেঁটে ডিউরেশনটা কনস্ট্যান্ট, ঠিক আছে। স্পট সাইজও কনস্ট্যান্ট। আমি যদি পাওয়ার বাড়াই তাহলে দেখো কি হচ্ছে, এখন আমি এদের পাওয়ার বাড়ালে কি হচ্ছে, কোন দুটো পাওয়ার বাড়াচ্ছি 100 200 300, এটা আমার এখানে দেখো রেজাল্টটা কি হলো, আর হে এখন বার্ন নতুন ইন্টেন্সিটি নতুন ওরা পাইতেছে পাওয়ারের বেশি সাথে বার্ন ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক না? বুঝে না বোঝা গেল এটা? কেমনে কাজ করে এই কিন্তু বুঝেছি এখন আমি কনস্ট্যান্ট রাখলাম হচ্ছে পাওয়ার কনস্ট্যান্ট, একবার ওডিতে পড়ে স্পট গেলে সাইজ কনস্ট্যান্ট, খবর আছে ইন্টারভ্যাল তো দূর থাক। এজন্য ওডিট ডিউরেশন হচ্ছে দেখো ডিউরেশন বাড়ানোতে কি আপনি আমার এই 51,000 টাকা করছেন, কালকে করছেন 18,000 টাকা, 18,000 টাকা, তো এটা কেমন হলো? আচ্ছা এটা হলো, আচ্ছা আমি উন্নত কথা উন্নত ঠিক আছে, কথা এটা তো নরমাল। আচ্ছা এখানে একটা কি দেখাচ্ছি দেখো, আগে পরের স্লাইড যাওয়ার আগে দেখো, এটা আমাদের যে আতশিক কাজ কি বলে, ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন ধরানো যায় না, আগুন জ্বালানো যায়, কেউ আগুন জ্বালাইছে জ্বালানো দেখা যায় না, এমনি পুড়তে থাকে হ্যাঁ, আগুন জ্বলে না, জলে সামান্য একটু দেখা যায় কাগজের ভিতরে। এবার দেখো ওইটার আসলে কাজ আছে, এখানে আমরা কি করলাম, পাওয়ার ফিক্স, ডিউরেশন ফিক্স, স্পট সাইজ কি হয়ে গেল, এবার কিন্তু উল্টে গেল। হ্যাঁ এবার আবার এই পাওয়ার এই যে এটা খেয়াল করো, ঠিক আছে, এইটার সাথে এটার সম্পর্ক আছে, এই জন্য সুবিধা দেয়া। তোমার তো বারবার দেখাইলাম যে অত অত খোঁজা লাগে না। আমি এই পাওয়ারটা এই ভিতরে দেখো কোথায় 100 রিমোট পাওয়ারটা 100 হ্যাঁ? স্পট সাইজের ভিতরে ঢুকাচ্ছি, 100 পাওয়ারটা 300 মাইক্রোন, এখানে তাহলে এখানে ম্যাগনিফাইং গ্লাস কোনটা কাজ করছে, এই জায়গা তাই না, এখানে ম্যাগনিফাইং গ্লাস হিসেবে কাজ করতেছে না, হ্যাঁ এইটার এই ফাংশনটা কোথায় আছে বলো তো, এই যে এই ছবিটা কোন এখানে কোথায় কাজ করছে, কোনটাই স্যার প্রথমটাই, ঠিক না? বোঝা গেল এবার, ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ দেখো এখানে কিন্তু দেখো লাইটটা তুমি যদি সরাসরি এই পুরো লাইটটা কাগজের উপর পড়তো তাহলে কিন্তু বার্ন হতো না, পুরো লাইটটাকে কনভার্ট করে এখানে কিন্তু বার্ন হয়ে যাচ্ছে। লাইট সূর্য কি বেশি আলো দিচ্ছে এখানে, সূর্য কিন্তু আলো বেশি দিচ্ছে না, একই আলো আমি কনভার্ট করে সবগুলো জড়ো করে এক জায়গায় করা, ঠিক এই কাজটা এখানে করা হচ্ছে। সব একই পরিমাণ পাওয়ার এই পরিমাণ ডিউরেশন, যখন আমি ছোট জায়গাতে পাস করতেছি তখন বার্ন বেশি হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছো তো? মুশফিকা আছে ক্লাসে আজকে, নওরোজ সকালবেলা, নওরোজ আছো? জি স্যার স্যার। আচ্ছা বোঝা গেল এটা, কথা জি বলো না স্যার বুঝতে পারছি। জি স্যার। তাহলে আমাদের দেখো এখানে এগুলো এই এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো করতেছে, এগুলো হচ্ছে রেজাল্ট করতেছে সবাই কিন্তু দেখেন কনফিউশন চেষ্টা করছে ক্লিয়ার করা। তাহলে আমাদের মিডিয়া অপাসিটি থাকলে আমাদের স্পট সাইজটা কমাই দিতে হবে, তাহলে কি হবে, আচ্ছা যেখানে অনেক মানুষ অনেক হাট বাজারের ভিতরে হাঁটার সময় কি আমাদের টায়ার রাস্তাতে গোটায় টোটায় কোনো রকম ভিতরে পাস করে ফেলে যায় না, তো আমাদের স্পট সাইজটা কমায় আমরা ভিতর থেকে স্কুইজ করে বেরিয়ে চলে যাবো, এরকম একটা বিষয়। পাওয়ার ডিউরেশন বাড়াইতে হবে, স্পট সাইজটা মিডিয়াম অপাসিটি থাকবে, পাওয়ার 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 এবং ডিউরেশন আমি তিনটা বলছি যে টাইট্রেশন করতে হবে, অলওয়েজ টাইট্রেশনের মধ্যে থাকতে হবে, সেটা তিনটা কি, স্পট সাইজ, পাওয়ার এন্ড ডিউরেশন। মিডিয়াম অপাসিটি থাকলে স্পট সাইজ কমাই দাও, পাওয়ার এবং ডিউরেশন বাড়াও, ঠিক আছে? পিগমেন্ট কম থাকলে পাওয়ার এবং ডিউরেশন বাড়াই দাও, ঠিক আছে? আর শিজোফ্রেনিক ইয়াং পেশেন্ট মানে ক্লিয়ার লেন্স, তখন কি হবে, স্পট সাইজ বেশি রাখো, পাওয়ার ডিউরেশনটা কমায় রাখো, কারণ এদের অল্প পাওয়ারেই কাজ করবে, কোনো বাধা নাই, হ্যাঁ মিডিয়াতে কোনো বাধা নাই, তো অল্প পাওয়ার অল্প ডিউরেশনেই বেশি কাজ করবে, স্পট সাইজটা বাড়ায় রাখো, পাওয়ার ডিউরেশন কমায় রাখো, হ্যাঁ। পেরিফেরাল রেটিনাতে পাওয়ারটা একটু কম লাগে, সেন্টার পোস্টেরিয়র মানে পোস্টেরিয়র পোলে আমাদের পাওয়ারটা বেশি লাগে, হ্যাঁ পোস্টেরিয়র পোলে পাওয়ারটা বেশি লাগে, পেরিফেরাল রেটিনাতে পাওয়ারটা কম লাগে। সাপোজ তুমি পেরিফেরাল রেটিনাতে 200 মাইক্রো স্পট সাইজ
দেখা যাচ্ছে 150 মিলিওয়াটে কাজ করতেছে, বছরে বলে সব 150 কাজ করবে না, তখন একটা 200 মিলিওয়াট লাগে। বুঝে আসছে? এইটা কি ক্লিয়ার হলো? এইটা কি বুঝতে পারছো? এইটা কি মিলে মানে নর্মাল আমাদের চিন্তার সাথে মিলে? শিরোপ্যাথিক ইয়াং পেশেন্ট ক্লিয়ার মানে একদম মিডিয়া তো ক্লিয়ার, তাই না? তো আমার পাওয়ার ডিউরেশনটা কম টাকা থাকে, পাঠিয়েছি। স্কট সাইজটা বড় রাখো, বড় রাখো, হ্যাঁ? আচ্ছা। আর ট্রিটমেন্ট কম থাকলে পাওয়ার এবং ডিউরেশনটা বাড়ায় দাও, কারণ ট্রিটমেন্ট যদি অ্যাবজর্ব করে সে পাওয়ারটা না বেশি না দিলেও আর ট্রিটমেন্টই তো নাই, অল্প অল্প ট্রিটমেন্টকে স্টিমুলেট করা লাগে। নেক্সট দেখো, তাহলে আমাদের দেখো ডেসিলেটেড ফান্ড আছে একটা পেশেন্টে, তাহলে আমরা কি করবো? পাওয়ারটা বাড়ায় দেবো, স্পট সাইজটা একটু কমাই দেবো, তাহলে ওই যে ম্যাগনিফাইং গ্লাসের ওই ইফেক্টটা পাবো। হ্যাঁ, ইয়াং পেশেন্টের কি করবো? পাওয়ার ডিউরেশনটা কমাই দেবো, স্পট সাইজটা বাড়ায় দেবো। একটা পেশেন্ট পেইন হচ্ছে, হ্যাঁ, কি করবো? পাওয়ার ডিউরেশন একটু কমাই দেবো। হ্যাঁ, ডিউরেশন তাইলে দেখো ডিউরেশনটা বাড়াচ্ছি কোথায়? ডিউরেশন বাড়াইলে কি হবে? ডিউরেশন বাড়াই দিলে কি হবে? পেইন হবে, বার্নের ইন্টেন্সিটি বাড়বে, ব্লিডিং এর চান্স বেশি, প্রফেশনাল লাভটা হবে। হ্যাঁ, কারণ বেশি সময় ধরে ওই পরিমাণে আঘাত। ওই যে নর্মাল গ্যালারিতে দেখি না, তো এই জিনিসগুলো কি বুঝে আসবে? এই দুইটা স্লাইড নর্মাল চিন্তা করো। গ্যালারি নিউ কটন পিগমেন্টেশনের জন্য সবচেয়ে বড় পিগমেন্ট ইয়ে না পেরিফেরি তোমার ট্রাভেল ডিসটেন্সের জন্য এটা না, পেরিফেরি তোমার তুই কিছু জানে ওরে বিয়ে করাইছে ইমিডিয়েট ব্যাক করার পরে যে তোমার হ্যাঁ পেরিফেরি লেজার স্যার কথাগুলো শোনা যাচ্ছে না স্যার। এই দুটো স্লাইড আচ্ছা তুমি যদি কল্যাণটা অবিল অ্যাড করে যদি করতে পারো অসুবিধা নেই এখানে কোনো লাইন বুঝতে সমস্যা, কোনো একটা স্টেটমেন্ট বুঝতে সমস্যা নেই, এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন কথা লেজার করবো সেটা তখন মনে হবে ওই যে পেরিফেরাল রেটিনাতে স্যার পাওয়ার রেকর্ড কম হচ্ছে। লাগছে কেন? আর সেন্ট্রাল রেটিনাতে পাওয়ার বেশি লাগছে কেন? এটা স্যার বুঝতে পারছি। পেরিফেরাল রেটিনাতে পাওয়ার কম লাগে কেন, সেন্ট্রাল রেটিনাতে পাওয়ার কম লাগে কেন? পেরিফেরাল রেটিনাতে পিগমেন্টেশনও বেশি থাকে এবং লেজার চেকআপও বেশি করে। হ্যাঁ, এবং থিকনেসও পেরিফেরাল রেটিনার থিকনেসও কম, ঠিক আছে? আর সেন্ট্রাল মিনস আমি কিন্তু ম্যাকুলার ভিতরে না, ম্যাকুলার বাইরে কথা বলছি। হ্যাঁ, মানে আউটসাইড দ্য ম্যাকুলা, জাস্ট ইমিডিয়েট posterior to ইমিডিয়েট পেরিফেরাল টু তোমার আর্কেড, সেখানে তোমার থিকনেসও বেশি থাকে, সেখানে পাওয়ারও বেশি লাগে এবং পিগমেন্টেশনও কম। পিগমেন্টেশন সবথেকে বেশি থাকে হচ্ছে ম্যাকুলার, ঠিক আছে? তো ওই রিজন আমরা কিন্তু লেজার করতেছিলাম, ঠিক আছে? এটা গেল, এটা আর কোনো ইয়ে এই জায়গা এখানে বুঝতে সমস্যা মিলে কিনা, মানে জিনিসটা হিসাবে মিলে কিনা সেটাও চিন্তা হবে। কি আছে নাকি অরূপ আছে? অরূপ, সঞ্জিদা নাই, নওরিন, আসসালামু আলাইকুম স্যার, সঞ্জিতা আছি। সঞ্জিদা বুঝতে পারলে মানে এখানে কি বুঝতে পারলাম? জি স্যার। স্যার ডিউরেশনের ক্ষেত্রে কি সবগুলোতেই মানে বাড়বে ডিউরেশনটা? মানে যদি না, ডিউরেশন এটা না জি, ডিউরেশন বাড়লে কি কি প্রবলেম হয় সেটা মানে দেখা আচ্ছা পেইন এগুলো সব বেড়ে যাবে? বেড়ে যায়। ডিউরেশন বাড়লে কি কি সমস্যা হয় সেটা দেখাই। জি স্যার, জি স্যার। বাকি স্টেটমেন্ট বোঝা গেল? ওকে, তাইলে আমাদের লেজারের কমপ্লিকেশন, আমাদের লেজার করার পরে কিন্তু অনেকে পিপল দেখবা, আমরা পিপল দেখে অনেকে লেজার করার সময় পিপল যদি ফুল ডাইলেটেড না থাকে তখন পিপল মার্জিনে অনেক সময় বার্ন করে। তো আমরা ওখানে দেখা যায় যে স্কারিং দেখে বোঝা যায় পিপল মার্জিনে বার্ন হলে কি হবে, তাতে ইউভিআইটিস হয়ে যাবে। অনেক সময় কনজাংটিভাইটিস হয়, কনজাংটিভাইটিসটা নট রিলেটেড টু লেজার, এটা হচ্ছে কন্ট্যাক্টের জন্য আর আরেক রোগী থেকে এটা ট্রান্সফার করছে। সারফেস ইরিটেশন হয়, টেল বা লেজার করার জন্য অনেক সময় সারফেস ইরিটেশন হয়, এটা তো কমন কমপ্লিকেশন। বেশি লেজার করলে কি হবে? এক্সোডিটি বার্ন, মানে হেভি বার্ন দিলে অনেক বেশি একই সেটিং এ, সাপোজ আমি এক সেটিং এ পুরো 360 ডিগ্রি লেজার করে দিলাম, চান্স অফ রেটিনাল ডিটাচমেন্ট এবং করার্ডিয়াল ডিটাচমেন্ট, এক্সোডিটিভ রেটিনাল ডিটাচমেন্ট এন্ড করার্ডিয়াল ডিটাচমেন্ট, ঠিক আছে? এবং পেশেন্ট যদি ভাস্কুলার কম্প্রোমাইজ থাকে আগে, সাপোজ ডায়াবেটিক পেশেন্ট,
ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, এইসব পেশেন্টে যদি এক সিটিং এ হেভি বার্ন দিয়ে দেওয়া হয় তার এমনি তো ভাস্কুলার ভেসেল ওয়াল কম্প্রোমাইজ। তো কনজারভেটিভ ম্যানেজমেন্ট সার্জারি করলেও জায়গা থাকে। তো আমাদের হেভি লেজার বা এক সিটিং এ অনেক বেশি লেজার করার টেন্ডেন্সি করতে হবে। পেশেন্ট অনেক সময় চায়, চায় কি বলে তার বাড়ি, তার গরিব মানুষ, এইসব কথা শুনে লাভ নেই। পেশেন্টের আলটিমেটলি খারাপ হলে পেশেন্ট কিন্তু আবার ধরবে না, আপনি তো বললেন না কি করবেন, আপনি বললে করতাম না, আপনি তো বলতেন এই কথা করতাম না, এইসব কথা বলতে এই জন্য পেশেন্টের কথায় কান দেবে না। তোমার আইডিয়ালি যেটা সেটাই এক সিটিং বেশি করা যাবে না। হেমোরেজ হইতে পারে, হ্যাঁ, ডাইরেক্ট রেটিনাল ভেসেলের উপরে করলে করাডাল ভেসেল হইলে ইনফ্লামেটরি রেটিনাল ভাস্কুলাইটিস রেটিন, হ্যাঁ, ভাস্কুলাইটিস স্টেজে যদি আমরা লেজার করি ব্লাড ভেসেলের উপর না পড়লেও ব্লিডিং হয়। মানে আমার নিজের মানে এক্সপেরিয়েন্স একটা পেশেন্টের ভাস্কুলাইটিস রেটিনে আমি অত মানে ইনিশিয়াল শুরুর দিকে ট্রেনিং এর শুরুর দিকে তখন দেখি ভাস্কুলাইটিস রেটিনে পেশেন্ট পেরিফেরিতে লেজার করছে, লেজার দিয়ে আর ওখান থেকে এক ফোঁটা করে ব্লাড মনে পড়ে গেছে, যে একটা করে লেজার দিয়ে এক ফোঁটা করে ব্লাড পড়ে। আমি তো খুব কনফিউজ, তখন তো জাস্ট শুরু করছি। পরে আমার কনসালটেন্টকে ডাকলাম, ডাকার পরে সে আবার দেখে দেখে বলে ভাস্কুলাইটিস অ্যাক্টিভ স্টেজ এখনো আছে, মানে ভাস্কুলাইটিস স্টেজটা স্টেজ অফ ইনফ্লামেশনটা কন্ট্রোল করতে হবে। স্টেজ অফ ইনফ্লামেশন যেটা সেটা কন্ট্রোল করে দেন লেজার করতে হবে। অ্যাক্টিভ স্টেজে করলে তখন আসলে কি টিস্যুটা ইনফ্ল্যাম থাকে, ইনফ্ল্যাম টিস্যুতে ভাস্কুলারাইজেশন বেশি থাকে, ব্লাড সাপ্লাইটা বেশি থাকে, সো লেজার করলে সেখান থেকে ব্লিডিং থাকে। হ্যাঁ, আমি একদম নিজের চোখে দেখেছি ব্লাড যে একটা বার্ন করে ব্লাড পড়ে, ব্লাড বার্ন করে ব্লিডিং করে, এরকম একটা সিচুয়েশন। তো এই কন্ডিশন গুলো খেয়াল রাখতে হবে। সায়েন্স অফ ইফেক্টিভ কেয়ার। আচ্ছা, আমি একটা জিনিস ওইটা শেষে তো একটা জিনিস ছবিটা দিয়ে থেকে আমরা লেজারটা করলাম কোথায়, আমরা যে এতক্ষণ ধরে লেজার করলাম এটা কোথায় যে লেজারটা করবো, একজন বলো, একজন বলো দেখি। আর কাকে ধরি? ফাহিম হায়দার খান আছে? নাই। হাসানুজ্জামান আছে? নাই। হোসনে আরা তো কথা বলছে। আনোয়ারুল আজিম আছে? নাই। ফারহানা আফরিন ইসলাম, ফারহানা আফরিন ইসলাম আছে। মাহমুদুল শহীদ আছে? ঠিক বলো, নিলয় বলো। আমরা এখানে লেজার করতেছি, লেজারটা কোথায় করতেছি? রেটিনাল পিগমেন্ট, আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এখানে আমার কোথায় প্রবলেম, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডিজিজটা কোথায় হচ্ছে? তাহলে আমি লেজার দিয়ে করতেছি, তাহলে আমার তাহলে লেজার দিয়ে আমি করলাম পিগমেন্টে সবাই একটু ভালো করে জিজ্ঞাসা, ভালো করে ছবিটার মাহাত্ম্য আছে। হ্যাঁ, আমি এতদিন এটা কেন দিয়ে করলাম যে আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আমার কোন ব্লাড ভেসেলের প্রবলেম? ক্যাপিলারিজ অফ সেন্ট্রাল রেটিনাল আর্টারি, ক্যাপিলারিজ অফ সেন্ট্রাল রেটিনাল আর্টারি, ঠিক আছে? বলো। বোঝা গেল কথা? জি স্যার। আর আমি লেজারটা করতেছি কিভাবে বলবো? আর কি আর কি লেজারটা করব, তাহলে আমার ডিজিজ একটা দাদা হচ্ছে কিলারের পেটে, আর আমার বাড়া তো আউটার লেয়ার যেরকম কি বলো তো? স্যার এখানে স্যার নরিন বলবো বলো। স্যার? কে নরিন? কি না কথা স্যার, বলো? স্যার ডক্টর শামিমা নাসরিন স্যার। বলো প্লিজ। হ্যাঁ প্লিজ বলো। স্যার এখানে আমরা লেজার দেওয়ার পরে স্যার এখানে কোরিওরেটিনাল অ্যাডিশন হয় স্যার, অ্যাসেপ্টিভ ওয়েতে স্যার কোরিওরেটিনাল অ্যাডিশন হয়। আমাদের এখানে টার্গেটেড এরিয়া হচ্ছে রড স্যার। আমি রডের অক্সিজেন কনজাম্পশনটা কমাতে চাই স্যার, এজন্য স্যার আমার কেন আমার রড কি করতেছে? রড তো রড খায় তোমার বাসায়,
রড স্যার অডিও থেকে স্যার এই আমার যে সার্কুলেশনটা আসে এই এটার মাধ্যমে রডটা স্যার আমার কাজ হচ্ছে স্যার রডটাকে ডিস্ট্রাকশন করা রডের অক্সিজেন কনজাম্পশনটা বেশি রড আমার এখানে ছবি থেকে বলো রড কি সেন্ট্রাল রেটিনাল আর্টারি থেকে অক্সিজেন নিচ্ছে? না স্যার নিচ্ছে না স্যার তাহলে আমার ডিজিজ সেন্ট্রাল রেটিনাল আর্টারি, তাহলে আমি রডকে কেন মারবো? তুমি তোমার বাড়িতে ভাত খাও, 15 লক্ষ পর্যন্ত রোগ হচ্ছে আমার, আমি তোমাকে কেন মারবো? আমার তো 15 লক্ষের মধ্যেই আছে। তুমি স্টুডেন্ট, তুমি ভাত খাও তোমার বাড়িতে, আমি শিক্ষক, আমি ভাত খাই সেন্ট্রাল রেটিনাল আর্টারি, তোমাকে কেন মারবো? স্যার স্যার এখানে আমাদের যে প্রলিফারেটিভ স্টেজ যেটা স্যার সেটাকে স্টপ করার জন্যই তো স্যার আমি মানে প্যানভিটিনাল ফটোকোয়াগুলেশনটা করছি স্যার এই এটা অক্সিজেন পরে কথা চলে যাবে। আচ্ছা যাই হোক, এটা বেশি সময় স্যার এটা একটা মেকানিজম আরেকটা মেকানিজম স্যার আমি বলো please। বলো। স্যার আরেকটা হচ্ছে স্যার এটার লেজারটা স্যার আমার হিমোগ্লোবিন যেটা সেটাও স্যার অ্যাবজর্ব করে এবং যে আমার আমরা দিচ্ছি, আমরা ইন্টেনশনালি অ্যাভয়েড করছি। কেউ কি বলতে পারবা? এনিবডি? আমার ডিজিজ হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি সার্কুলেশন, ঠিক জায়গা যেখানে সেন্ট্রাল রেটিনাল আর্টারি সাপ্লাই দিচ্ছে, আর আমি ডিস্ট্রয় করে এনিবডি এখানে সাপ্লাই। স্যার এখানে তো ডায়াবেটিসে অ্যানোক্সিক মানে আমার কেন সেটা না, জিনিসটা হচ্ছে দেখো স্যার আসসালামু আলাইকুম। প্লিজ বলো। হ্যাঁ কে? প্লিজ বলেন। স্যার ডক্টর নাসির স্যার। কি এক্সপ্লেইন? আর ওই যে আমরা টোটাল ওই যে সেন্ট্রাল রেটিনাল আর্টারি তো করতেছে আমাদের রেটিনাকে সাপ্লাই দিচ্ছে, ওইখানে বোথ নিউট্রিশনের জন্য রডস ফটোরিসেপ্টর এন্ড কোন ফটোরিসেপ্টর পাঠাচ্ছে। তাহলে আমি যদি যখন আমি রড ফটোরিসেপ্টর গুলো তো আমার সেন্ট্রাল ভিশনে লাগতেছে না, সেই জন্য আমি পেরিফেরাল ভিশনটাকে আমি ডেস্ট্রয় করে দিচ্ছি, আর ওইখানে যে পরিমাণ ব্লাড আসছে সেটা যাতে আমার সেন্ট্রাল রেটিনা পাই থাকে, সেই জন্য আমি ওই যে কিভাবে সাপ্লাই? আমার কোরিয়াকে ফিরে, আমার তো রড করতে সাপ্লাই দিয়ে কোরিয়াকে ফিরে, তো আমার এখানকার আমি এদের ডিস্ট্রয় করে আমার লাভ নেই। আমি যদি ডিস্ট্রয় করি এদের কি করবো? আর এখান থেকে কোরিয়াকে ফিরে থেকে কখনোই সাপ্লাই এখানে যাবে না। না ওইখানে ওই যে সেন্ট্রাল রেটিনাতে তো কি পরিমাণ ব্লাড বিষয়টা হচ্ছে আমার যদি ছাত্রছাত্রী না থাকে আমি ক্লাসে কার সাথে কথা বলবো? বিষয়টা হচ্ছে এখানে আমি এমনি কি বলতেছি যে ভাত খাইতেছে স্বামী মা কি স্বামী মা তো বোট হ্যাঁ আমার সমস্যা দেখি। বিষয়টা হচ্ছে স্বামী মা নাসরিনকে যদি মেরে ফেলি, স্বামী মা নাসরিন ক্লাস করবে না, ক্লাস না করলে এখানে শিক্ষকদের কোনো মূল্য নাই, তখন অটোমেটিক হাসপাতাল বন্ধ হয়ে যাবে যে এই ইনস্টিটিউটের দরকার নেই, এটা একটা হাসপাতাল। হ্যাঁ, যদি রুগী না থাকে ডাক্তারের প্রয়োজন নেই, ঠিক আছে? ভাত কিন্তু শামীমা নাসরিন নিজের বাড়িতে খাচ্ছে, আমি আমার বাড়িতে খাচ্ছি, আমি সেন্ট্রাল রেটিনাল আর্টারি থেকে খাচ্ছি। শামীমা নাসরিন করিয়ে এই দেবে, কাগজ এসে ওই কাগজটা শামীমা দেখো, নাসরিন যদি বেঁচে না থাকে তো আমাকে আমার ভাত খাওয়ার দরকার নেই, কারণ এই কাগজে আমার স্পষ্ট ভাতে লাগবে না, আমি এমনি মারা যাবো। কারণ আমাকে সরকার বেতন দিবে না, যে আপনার স্টুডেন্টই নাই আপনাকে বেতন দিব কেন? আপনার চাকরি নাই, যে আমার শিক্ষকের দরকার নেই, আমার স্টুডেন্ট বুঝে আসছে। আমি যখন এই আরপি কে ট্রিটমেন্ট এপিসিলামকে ডিস্ট্রয় করলাম, ট্রিটমেন্ট এপিসিলামকে খাবার পাই হচ্ছে রড কোন, তো রড কোন মারা যাবে। রড কোন যখন মারা যাবে এখান থেকে কোনো সিগন্যাল এখানে যাবে না, এই সিগন্যাল যখন যাবে না তখন এই শিক্ষকদের দরকার নেই, বড় বড় লম্বা চুলারা দাঁড়িয়েলা শিক্ষকদের দরকার নেই, এরা এমনিতেই ডেড হয়ে যাবে, টাকা এদের বলবে যে বেতন দেবে। তো দিস ইজ নট দিস ইনি সার্কুলেশন এখানে যাবে কিনা না, হ্যাঁ আমার এখানকার এদের স্টিমুলেশনের উপরে বেঁচে থাকে, ঠিক আছে? যার জন্য আমরা পিআরপি করার পরও 1 থেকে 1.5 মাস সময় লাগে এই ইফেক্ট পাইতে, কারণ আমি তো পিআরপি করলাম এখানে, যখন এটা বার্ন করে দিলাম সাথে সাথে এটা মারা গেছে, কোয়াগুলেশন চোখে দেখতে পাচ্ছি কোয়াগুলেশন হয়ে গেছে, কিন্তু এরা কিন্তু তখনও পর্যন্ত ডেট হয় নাই, এদের কিন্তু ডেট হইতে আরো 1-1.5 মাস সময় লাগে। এরা যখন মানে আরো 1 মাসের বেতন পেয়ে গেছে এরা, তখন 1 মাসের বেতন হাতে হাতে, তো এরা এখনো ভাতটা কিনে খাচ্ছে, আর 1-1.5 মাস পরে যে বেতন নাই বা মারা গেছে। এই জন্য সায়েন্স অফ পিআরপি, ঠিক আছে? জিনিসটা কি কারো কেউ কারো আর্গু করার আছে? কনফিউশন থাকলে বলো, আর্গু করলে প্লিজ ওয়েলকাম। আচ্ছা ক্লিয়ার হয়েছে স্যার ঠিক আছে? আর কি বলো দেখি? এটা মেইন মেকানিজম না, বাকি আরো অ্যাসোসিয়েটেড মেকানিজম আছে যেগুলো না। আমরা সেন্ট্রাল রেটিনা, আমাদের ডিজিজ হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি যে ক্যাপিলারি সেখানে, আর আমরা ডিস্ট্রয় করতেছি কোরিয়া ক্যাপিলারি সাপ্লাই, ঠিক আছে? তো কিভাবে এটা ব্যালেন্স হচ্ছে
রড কোন আমার সেন্ট্রাল রেটিনাল আর্টারি থেকে রড খাবার খায়, তো তাকে কেন মারবো? তাকে এই জন্যই মারবো, ওকে মারলে আমার সিগন্যাল আসবে না, মেইন সিগন্যাল তো সেই পাঠাবে, তাই না? লাইট সিগন্যাল সেখান থেকে তৈরি হবে, তো সেই যখন সিগন্যাল পাঠাবে না তখন অটোমেটিক আমার ইনার লেয়ার্স গুলা ডেড হয়ে যাবে। ঠিক আছে, বুঝে আসছে? এক্স্যাক্টলি মানে ইউজ নাই। ঠিক আছে, সিগন্যাল এগুলা নিউরোনাল টিস্যু অলওয়েজ বেঁচে থাকে তাদের সিগন্যালের উপরে। হ্যাঁ, সিগন্যাল বন্ধ করে দিয়ে ওরা মারা যায়। ঠিক আছে, স্টিমুলেশন বন্ধ করে দিলে মারা যায়। একটু বুঝে আসছে? কেউ একজন কথা বলো। বুঝতে পারছি কি হয়েছে নাকি আছে কিনা? ওই যে ইয়ে আছে মানে এরশাদুল রাহাত আছো? বুঝতে পারছি, জি বুঝতে স্যার। পারছো? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো কি না? জি স্যার, বুঝতে পারছি স্যার। বলো তো একজন, ইয়ে বলো, একজন বলো, বেশিক্ষণ সময় না, অনেক সুন্দর সময় নেই। ও 2:08 বাজে, এতক্ষণ ইয়ে হয়। বলো, সায়েন্স অফ ইফেক্টিভ কেয়ার। বলো দেখি, একটু তো পারতে হবে, নাইলে আমি সাপোজ আজকে লেজার করে দিলাম, হ্যাঁ, আমার কাছে ফলো আপ আমি কি দেখবো? ফলো আপ আমাকে তো দেখতে হবে যে আমার যে লেজারটা করলাম সেটা কি ইফেক্টিভ হলো কিনা, এটা ক্লিনিক্যালি বুঝতে হবে। ক্লিনিক্যালি বুঝে সেইভাবে ব্যবস্থা নিতে হবে যে আপনার আরো লেজার লাগলো অথবা লাগবে না, আপনি এতদিন করেন। এই কথাটা পরে ফলো আপে তো আসলে কি দেখবো, সেটার জন্য আমার সায়েন্স অফ ইফেক্টিভ আছে। কি কি প্রথম বলো তো, ডিস্ক থেকে বলো, ডিস্ক কি হয়? ডিস্ক একজন বলো, ইয়ে বলো গ্র্যাজুয়ালি দেখি। ডিস্ট্রিক্টের পেলোড ডেভেলপমেন্ট করে স্যার। এক্সিলেন্ট। তারপরে এই যে পেলোডটা কেন হচ্ছে বলো, এই যে ওই যে স্যার কেন বিকজ পেলোডটা আমাদের এই পেরিফেরাল নিউরোমাসকুলার বান্ডেলগুলো ড্যামেজ হচ্ছে স্যার, নন ফাংশনিং হয়ে যাচ্ছে। ড্যামেজ হয়েছে? পেরিফেরাল বান্ডেল ড্যামেজ করি না, আমি করছি পিগমেন্ট এপিথেলিয়াম রড কোন যখন ড্যামেজ হয়ে গেছে তখন সিগন্যাল পাঠায় নাই, আলটিমেটলি স্যার তখন বাইপোলার সেল গ্যাংলিয়নিক সেল তখন অটোমেটিক ডেড হয়ে গেছে। গ্যাংলিয়নিক সেল যখন ডেড হয়ে গেছে, আমি কিন্তু তাকে মারি নাই, সরাসরি মারি নাই। স্যার আমি কিন্তু গ্যাংলিয়নিক সেল বাইপোলার সেলকে সরাসরি তাকে ইনডাইরেক্টলি মারি। হ্যাঁ, তো সে যখন মারা গেছে তখন ডিস্ক ফেল হয়ে গেছে, বা গ্যাংলিয়নিক সেল মারা গেছে, ডিস্ক ফেল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা ফেলার অফ দ্য ডিস্ক। সেকেন্ড, আর সেকেন্ড হচ্ছে স্যার আমাদের Blunting of the vessel tip. গুলো হবে। চেঞ্জ অফ দ্য ব্লাড সেলের যে চেঞ্জ গুলো ছিল, কি কি চেঞ্জ, ওই যে ছবি দেখাইছে দেখো, লুপিং, ভেনাস ব্লিডিং, এগুলো চেঞ্জ হবে, মানে এগুলো চেঞ্জ গ্র্যাজুয়ালি এগুলো কমে আসবে স্যার। কমে এসে নরমালের দিকে যাবে। নরমাল যেটা ব্লাড ভেসেল Right. যেমন হয় সেই দিকে, সেই নরমালের দিকে শিফট হবে। 3 নাম্বার, স্যার গ্র্যাজুয়ালি রিগ্রেশন অফ রেটিনাল হেমোরেজ, এক্সুডেট। তো রেটিনাল হেমোরেজ, এক্সুডেট এগুলো কমতে থাকবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বলো। দেন স্যার অলসো স্যার ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য নিউ ভেসেল স্যার। ভেরি গুড, এই তো ডিসঅ্যাপিয়ারেন্স। তুমি আগে এসএফএ করে অথবা ক্লিনিক্যালি যে জায়গা তোমার ড্র করা ছিল যে এই জায়গা নিউ ভেসেল আছে, সেই নিউ ভেসেলটা দেখলাম যে সেই নিউ ভেসেলটা নাই, বরং সেটা ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়েছে বা ঘোষ ভেসেল দিয়ে রিপ্লেস হয়েছে, মানে নিউ ভেসেলটা রিপ্লেস করে যাচ্ছে। ঠিক আছে, দিস আর দ্য সাইন্স অফ রিগ্রেশন। এটা কি এখানে হচ্ছে তোমাদের ক্লাসটা ছিল 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর যেদিন রাত এবং দিন সমান। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ প্লিজ। স্যার ওই যে ডিউরেশন পাওয়ার, এই দুইটা নিয়ে একটু ডিউরেশনটা, আমি তো ডিউরেশন যদি আমি বাড়াই তাহলেও আমি এফেক্টটা বেশি পাচ্ছি, আবার একইভাবে আমি পাওয়ারটা বাড়াইলেও আমি এফেক্টটা বেশি পাচ্ছি। তাহলে আমি কখন ডিউরেশন বাড়াবো বা পাওয়ার বাড়াবো, এটা কি কোনো স্পেসিফিক রুলস আছে যে ডিউরেশন এই জায়গাটা? ডিউরেশন এবং পাওয়ার, তাই তো? ডিউরেশন এবং পাওয়ারটা টাইট্রেশন কিভাবে করবো, এই তো? আমরা ডিউরেশনটা অলওয়েজ একটু কম রাখতে চাই, পাওয়ারটাকে বেশি টাইট্রেশন করতে চাই। ডিউরেশনটা যে বললাম না, এই জন্য দেখাচ্ছি যে ডিউরেশন বাড়াইলে আসলে এই কমপ্লিকেশন গুলো হয়। তো আমরা ডিউরেশনটা বেশি বাড়াইতে চাই না, আমরা বেশি টাইট্রেশন করি, সব থেকে বেশি টাইট্রেশন করি পাওয়ারটাকে, এবং নেক্সট টাইট্রেশন করি স্পট সাইজ, এবং এরপরে টাইট্রেশন করি ডিউরেশন। তাহলে আমরা কমনলি সাপোজ আমরা কমনলি যেতে পারি 200 মাইক্রন দিয়ে শুরু করলাম। সাপোজ 200 মাইক্রন
200 মিলিওয়াট 100 মিলি সেকেন্ড। ঠিক আছে, এটা আমরা এরকম একটা প্যারামিটারে শুরু করলাম, দেখলাম যে আমার লেজারটা হচ্ছে না, তখন আমি কি করলাম, একটু ডিউরেশনটা বাড়াই, সরি পাওয়ারটা একটু বাড়াই দিলাম, 250 করে দিলাম, দেখলাম যে হচ্ছে না, একটা 300 করলাম, তখন পেশেন্ট দেখাতে বলতেছে একটু পেইন ফিল করছে। তার মানে আসলে পাওয়ার বেড়ে গেছে কিন্তু লেজার হচ্ছে না, পেশেন্ট পেইন ফিল করছে। আমরা আসলে তখন ডিউরেশন পাওয়ারটা একটু কমাই দিলাম, পাওয়ারটা কমাই দিয়ে স্পট সাইজটা কমাই দিলাম। এবার তার আসলে বেশি স্পট সাইজটা 200 তে কমাই, এবার একটু 150 তে চলে আসলাম বা 180 তে 170 তে চলে আসলাম। ঠিক আছে, এই টোটাল জিনিসটা আসলে পাওয়ার, ডিউরেশন এবং স্পট সাইজ টোটাল জিনিসটাই টাইট্রেশন। হ্যাঁ, একটু একটু করে বাড়াইতে হবে এবং অবস্থা বুঝে একটু একটু করে কমাইতে হবে। কখন বাড়ায়, কখন পাওয়ারটা বাড়বে, কখন কমবে সেটা আমি দেখি, মানে প্রিন্সিপালটা বলে দিলাম, কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যাল করার সময় বুঝতে হবে। হ্যাঁ, আমি পাওয়ার বাড়াইতেছি হচ্ছে না, আমি স্পট সাইজ ফিক্স রাখলাম, ডিউরেশন ফিক্স রেখে পাওয়ার বাড়াচ্ছি তো বাড়াচ্ছি। কারণ আমার তো আরো দুটো অপশন আছে, আমি সেখানে একটু টাইটেশন করতে পারি। হ্যাঁ, আমার 300 এ যখন লেজার হচ্ছে না, আমি একটু ডিউরেশন পাওয়ারটা একটু কমিয়ে স্পট সাইজটা কমাই দিতে পারি, তখন আমার ওই যে সে ম্যাগনিফাইং গ্লাসের যে effect সেটা আসবে। ঠিক আছে জিনিসটা, বুঝতে পারলেন? এই তিনটা জিনিসটা অলওয়েজ টাইটেশনের মধ্যে রাখতে হবে। সব থেকে বেশি ভেরিয়েশন করতে হবে পাওয়ারে, পাওয়ারটাকেই বেশি নাড়াচাড়া করতে হবে। নেক্সট হচ্ছে স্পট সাইজটাকে, আর ডিউরেশনটা আসলে খুব বেশি বাড়াইলেই দেখি কমপ্লিকেশন হয়। ডিউরেশনটা একটু বেশি বাড়াইলেই একটু বেশি পেইন করে। হ্যাঁ, এবং বার্ন ইন্টেন্সিটি বেশি হয়। হ্যাঁ, ব্লিডিং এর চান্স থাকে। তো এই তিনটা জিনিস মোটামুটি ডিউরেশন আর পাওয়ার এটা বাড়ানো আর কমানোর পরে কি সারাউন্ডিং টিস্যু ড্যামেজ হওয়ার পসিবিলিটি বাড়ে, বা যদি কোনো একটা পেশেন্টের কিসে কখন কোনো একটা, যদি আমি পাওয়ার বাড়ালাম, ডিউরেশন ফিক্স রাখলাম, পাওয়ার বাড়ালাম, তাহলে এখানে সারাউন্ডিং টিস্যু ড্যামেজের কোনো হেল্পের হতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে রইতে পারে। সবগুলাতেই বার্ন ইন্টেন্সিটি বাড়লেই সারাউন্ডিং টিস্যু ড্যামেজ বাড়বে। বার্ন ইন্টেন্সিটি কিন্তু আপনি এই যে পাওয়ার এবং ডিউরেশন বাড়াইলেই বার্ন ইন্টেন্সিটি বাড়বে, স্পট সাইজ কমালে বার্ন ইন্টেন্সিটি বাড়বে। তো এই দুটাতেই বার্ন ইন্টেন্সিটি বাড়লেই আপনার টিস্যু ড্যামেজ হবে। ঠিক আছে, আচ্ছা দিস ইজ অনলি পিআরপি। আমি কিন্তু রেটিনার লেজার আরো আছে, ফোকাল লেজার আছে, গ্রিড লেজার আছে। ফোকাল লেজারের মধ্যে ডায়াবেটিসের ফোকাল লেজার আছে, পিআরপি এর ফোকাল লেজার আছে, সিএসপিআর এর ফোকাল লেজার আছে। তো আমি কিন্তু সেগুলোর বিষয়ে বলি নাই, কারণ সেগুলা আমি মনে হয় সেগুলা সব মানে কথাগুলো বোঝা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্কের ডিস্ট্রিক্ট।